কি দেশের সুনাগরিকরা, কি অবস্থা? দিনকাল খুব খারাপ যাইতাছে, প্রচন্ড গরম। আনাচে কানাচে বৈশা তাহা লাগে। এসি এখন চলে না, না এসি চলে না। মন মানুষ গত বেশি একটা ভালো না, শরীরটা দুর্বল দুর্বল লাগে। কোনো লাভ নাই। ভুল তো আগেই করছুন, বলবো তো আগে হয়ে গেছে গা। এক কথা কি, আমার বলতে গেলে আমি বলতে চাই যে এই দেশে জন্মগ্রহণ করাটা এখন ভুলই হয়েছে একরকম। এমন একটা দেশে বসবাস করতেছি, নাই শান্তি নাই সুখ, না পারি রাত্রে ঘুমাইতাম। একটু বাইরে যাইলে মা বাবা আতঙ্কে তাহে, ঠিক আছে, বারবার কল দে, এই ঝামেলা যাস না, ওই ঝামেলায় যাস না। ঠিক আছে, দেশের অবস্থা খুব খারাপ, ভয়াবহ। যে আছেন যেখানে আছেন সাবধানে তাহে। দেশ নিয়ে কিছু বলতে যাইবেন একদম ঢুকাই দিব নিয়ে ভিতরে, তাহা লাগবো সপ্তাহ খানিক, মাসে খানিকও যাইতে পারে। আজকে হাজার হাজার কোটি টাকা দিয়া, হাজার হাজার কোটি টাকা ট্যাক্স দেওয়া হয়, হাজার হাজার কোটি টাকা দিয়ে নেটওয়ার্ক কিনে রাখছি। এই নেটওয়ার্ক চালাইতে পারি না কেন? আমি 120 GB ইন্টারনেট কিনে রাখলাম, তারপরের দিন ইন্টারনেট বন্ধ কেন? আমার টাকা, আমার টাকার কি কোনো মূল্য নাই? টাকা কি উড়ে আসছিল না অন্য কেউ দিয়ে গেছিল? কার টাকা? আমার বাবার টাকা, আমার কামানো টাকা, রিক্সাওয়ালার রোদে গামে পোড়ার টাকা, কষ্টের টাকা। কেন এইভাবে নষ্ট হবে কেন? কিসের জন্য? আজকে 14 বছর পড়াশোনা করলাম, 14 বছর পড়াশোনা শেষ কইরা এখন শুনতেছি যে কোটা লাগবে, কোটা আন্দোলন চলতেছে, কোটা লাগবে, মুক্তিযোদ্ধার কোটা। ঠিক আছে, নাইলে যার বাবা, আপনার বাবা যদি মুক্তিযোদ্ধা না থাকে, আপনার বাবা মুক্তিযোদ্ধায় যায় নাই, আপনার দাদা মুক্তিযোদ্ধায় যায় নাই, আপনার চাচা মুক্তিযোদ্ধার মধ্যে যায় নাই যখন যুদ্ধ হয়েছিল, আপনি রাজাকারের বাচ্চা। কি বিশ্বাস হয় না? কবর তো দেখতে পারেন না, ইন্টারনেট তো নাই, দিছে তো বন্ধ কইরা। বলতে গেলেই তো সমস্যা, দুইরা ঢুকাই দিব, শেষ। এই যে গতকালকে ছাত্ররা এত কষ্ট করে, বাবার লাখ লাখ টাকা, বাপ মার লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনা করছে, এখন চাকরি হবে না। এগুলা কি মেনে নেওয়া যায়? 14-15 বছর পড়াশোনা করে দিন রাত 24 ঘন্টা মেধা খরচ করে আজকে কোটা নিয়ে যদি চাকরি নিতে হয়, তাইলে এই পড়াশোনা করছিলাম কেন? আগেই না করে দেওয়া হইতো যে পড়াশোনা করে কোনো লাভ নাই, বাবা মুক্তিযোদ্ধা থাকতে হবে, দাদা মুক্তিযোদ্ধা থাকতে হবে, আগে বইলা দেওয়া হইতো। এখন কেন এই নাটক? বলতে গেলেই তো সমস্যা, কাকে কি বলবো? তো সবাই সতর্ক হয়ে যান, এখনো সময় আছে, দেশটাকে রক্ষা করুন। সবাইকে বলতেছি, দেশটাকে রক্ষা করুন, পরেও থাকতে পারবেন না, এইরকম অবস্থা হবে। মুখ কইলা কখনো কথা বলি নাই, আমি স্টুডেন্ট, ছাত্র, এখন আমাকে বলতে হবে। আমি কোনো রাজনৈতিক দল, পলিটিক্স, নো পলিটিক্স, আমি কোনো পলিটিক্স পছন্দ করি না, আওয়ামী লীগ বিএনপি কোনো কিছু না, আমি এগুলা পছন্দ করি না। কিন্তু আমার অধিকার আমি অবশ্যই রাখবো ইনশাল্লাহ। ছাত্র ভাইদের অধিকার ছাত্ররা রাখবে, কখনো পিছু হটবেন না। আপনার অধিকার আপনাকে বজায় রাখতে হবে, নাইলে আপনাদের বাচ্চা কাচ্চা, ভবিষ্যৎ সন্তানদের অবস্থা আরো খারাপ হবে, আপনার থেকেও খারাপ অবস্থা হবে। তো সবাই সতর্ক থাকবেন।